আসসালামু আলাইকুম। আমি একটি হাউস কনসোল ওয়ারিং দেখাবো আপনাদের কমপ্লিট। এখানে হচ্ছে আমি একটি সুইচ বোর্ড ইনস্টল করেছি 3 গ্যাং। তো এখানে হচ্ছে সুইচ হবে, তারপর হবে ডিমার, তারপর হবে মাল্টি সকেট। আর আমি পাইপের ভিতরে যে তার দিয়ে রাখছি আমার তার টানতে সুবিধা হবে। আর এটা হচ্ছে 3-4 পাইপ, এখানে পয়েন্ট কম, এই জন্য আমি 3-4 পাইপ দিয়েছি সুইচ বোর্ডে। আর এখানে হচ্ছে একটি সার্কুলার বক্সে আমি এখানে লাইটার পয়েন্ট করেছি। আর এখানে হচ্ছে আমার একটি ফ্যান বক্স এখানে ইনস্টল করেছিলাম। তো আমি ফ্যান বক্সের থেকে সার্কুলার বক্সে আমি যে তার টানছি, কারণ হচ্ছে যখন ছাদে পাইপ ফালানো হয়েছে, যদি কোনো এই ভিতরে যদি কোনো মশলা যে জাম হয়ে থাকে, এজন্য আমি আগেই যে তারটি ঘুরে রাখছি। এখন যদি কোনো সমস্যা হতো তাহলে আমি অন্যভাবে কাজগুলো করতাম, ফ্লোর দিয়ে এই তারগুলো টানতাম। এজন্য আমি আগে ক্লিয়ার হয়ে গেছি যে আমার লাইন ক্লিয়ার আছে কিনা। আর এটা হচ্ছে একটি ওয়াশরুমের জন্য আমি একটি 1 গ্যাং একটি স্টিল বোর্ড ইনস্টল করেছি। আর এখানে হচ্ছে একটি লাইট, একটি ফ্যান, এখানে গিজারের লাইন নাই। আর এখানে একটি সার্কুলার বক্স দেখা যাচ্ছে, এখানে আমি একটি লাইট ইনস্টল করব। আর আরেকটি সার্কুলার বক্স দেখা যাচ্ছে, এখানে আমি একটি লাইট ইনস্টল করব। আর পাশে হচ্ছে এখানে হচ্ছে একটি 1 গ্যাং একটি স্টিল বোর্ড ইনস্টল করেছি। এই ইনস্টল করার পরে এটার কাজ কি, এটা এখানে হচ্ছে একটি খাট হবে। এই খাটের জন্য আমি এখানে এই একটা পাওয়ার সার্কিট দেবো মোবাইল চালাতে হওয়ার জন্য। আর এখানে প্রত্যেকটা বোর্ডের ভিতরে আমি যে তার টাইনে রাখছি, এটা হচ্ছে সুবিধা। যখন আমি তার টানবো তখন এটার ভিতরে বাজায় টান দিতে তাড়াতাড়ি এই কাজগুলো করা যায়। আর প্রতিটা যে আমাদের লাইন রয়েছে প্রত্যেকটার ভিতরে আমি যে তার দিয়ে রাখছি, কারণ কোনো সমস্যা হলে এখন এই সমাধান করা যাবে। পরবর্তীতে এই যে তার গুলা যদি পাইপ যদি আটকে থাকে, তো পরবর্তীতে যখন আমরা কাজ করতে আসবো প্লাস্টারের উপরে, তখন ওয়াল কাটতে লাগে, ভাঙতে লাগে, মানে অনেক ঝামেলা, বা প্লাস্টার করতে লাগে, মানে বাড়ি আলাদারও একটা সমস্যা, তো আমাদেরও একটি সমস্যা। এই জন্য আমি এই কাজগুলো আগেই করে রাখি। এই হচ্ছে আমার কাজ। আর আমরা প্রতিটা লাইন আলাদা আলাদা করছি। আমরা ফ্যান বক্সের থেকে প্রতিটা এইচডিবি বুটে আমরা লাইন টেনে রাখছি। এই হচ্ছে আমাদের কাজ। আর এখানে হচ্ছে আমার 2টি রুমের আর একটি কিচেনের কাজ চলতেছে। এখানে কাজ চলমান রয়েছে, 2টি রুম কমপ্লিট হবে এখন বর্তমানে। এই হচ্ছে আমাদের কাজ। আসসালামু আলাইকুম।